তো আজকে আমরা আসি র্যান্ডম কিছু লিখা। আমি যখন এইখানে আমি বললাম এ দিলাম, তারপরে বি দিলাম, মনে করি আমি একটু বড় হাতে করে নিই, এ দিলাম, ভি লিখলাম, সি লিখলাম। এখন আমি যদি এগুলোকে সিলেক্ট করে যদি এখান থেকে দুটো টান দিই, তাহলে আমার এ বি সি ডি আসতেছে না, এ টু জেড পর্যন্ত সিরিয়ালে আসতেছে না। এই জিনিসটা আমরা কিভাবে সিরিয়ালে নিয়ে আসতে পারবো সেই জিনিসটা আমরা শিখবো। তো প্রথমে আমরা চলে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পরে আমাদের অপশনে চলে যাব। অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স, অ্যাডভান্স যেটা আছে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরবর্তী একদম নিচে চলে যাব, স্ক্রল করে একদম নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে এখানে এডিট কাস্টম লিস্ট, ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্ট অ্যান্ড ফিল সিকোয়েন্স। আমরা এখানে এডিট কাস্টম লিস্টে যাব। যাওয়ার পরে এইখানে আমরা এখন যদি লিখে দিয়ে দিই এ টু জেড লিখিয়ে দিয়ে দিই, তাহলে সে আমাকে এখন আমরা এখানে এ, ঠিক আছে, এরকম করে ভি করে নিই। ওকে করতে হবে, এটা একবার ওকে হচ্ছে, আবার গিয়ে আবার যাই, আবার গেলাম, আবার গিয়ে এবার এইগুলো কাস্টমে গেলাম, এ টু জেড এসডিসি আছে, আবার গেলাম এখানে গিয়ে এবার দিয়ে দিচ্ছি কি 29 দিয়ে আমরা এগুলো দিয়ে দিচ্ছি এন্ড ওকে দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমার ওখানে লিস্ট অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি যদি এখানে যদি এ লিখি, এই যে এ লিখলাম, এ লিখলাম, এ লিখার পরে আমি এখন দুটো টান দিলে অটোমেটিকলি আমার এ বি সি ডি সবগুলো চলে আসতেছে, জেড পর্যন্ত চলে আসতো। যে দেখতে পাচ্ছেন, সেম ভাবে আমরা এখন এখানে যদি কোনো ডিস্ট্রিক্ট বা কোনো কিছুর নাম লিখি, আচ্ছা এখন আসি, মনে করি যে এখানে আমি লিখে দিচ্ছি কি ডেট, ডিএ ডিএ ডেট, কন্ট্রোল সি লিখলাম দিয়ে আজকে আপাতত একটা ডেট লিখলাম, এটাকে ধরে আমি টান দিলাম। এখন আমার এখানে কিছু র্যান্ডম নাম দরকার, আমাদের যেরকম আমরা প্রোডাক্টের নামগুলো উঠে রাখি না, সো মনে করি যে কি এইচআর এ সিএসিআর এসআর। এখন কিছু এসআরদের নাম আমি এখানে র্যান্ডমলি নিয়ে আসতে চাচ্ছি। সো আমি আগে থেকে অলরেডি ওই একটু আগে যেভাবে দেখাচ্ছি এরকম কয়েকজনের নাম ওখানে সেট করে রেখে দিয়েছি। তাহলে আমি কি করলাম, এখন শুধু আমি যে কোনো একটা নাম ওখান থেকে লিখে দিয়ে আমি টান দিলে হয়ে যাবে, চলে আসলো নামগুলো যেগুলো আমি সেট করে রাখছি ওগুলো। ঠিক আছে, এরকম আমরা প্রত্যেকটা পিসিতে আপনারা বসে বসে যে মাউস, পেন ড্রাইভ, কিবোর্ড, মনিটর এগুলো সেট করে রেখে দেবেন, তাহলে আর নেক্সট টাইম ঝামেলা কম হবে। জাস্ট লিখে টান দিবেন, হয়ে যাচ্ছে। এরপরে আসি এইচআর এসএফদের ডিস্ট্রিক্ট ডিআইএস, ঠিক আছে, ডিআরআইসি ডিস্ট্রিক্ট। এখন ডিস্ট্রিক্টে গিয়ে মনে করি যে আমি লিখে দেবো কি ফেনী। এবার ফেনী দেওয়ার পরে আমি বাকিটা টান দিলে আমাদের ওই যে অলরেডি ডিস্ট্রিক্ট আমরা অ্যাড করা আছে, টান দিলে চলে আসতেছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তারপর আসি এখানে ইয়ার, মনে করি যে কি সেলস, আচ্ছা সেলস, মনে করি এই স্টাফগুলো একজন এক রকম সেলস করছে। এখন আমি র্যান্ডমলি তুলতে তুলতে অনেক সময় লাগবে না, তো আমরা একটা সূত্র ইউজ করবো, ইজ ইকুয়াল টু আর এ এন ডি, র্যান্ড, র্যান্ড বিটুইনে চলে যাবো, র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইনে ডাবল ক্লিক করলাম, বটম টপ, বটম কত মনে করে যে কি আমি বললাম যে কি 500 থেকে শুরু করে 500, 500 থেকে শুরু করে কমা দিলাম। এরপরে বললো যে কি টপে কত 500 থেকে 5000-এর ভিতরে র্যান্ডমার শব্দগুলো সে নিয়ে আসবে। আমি দিলাম যে 5000 বা 50,000 যা মন চায়, শিপ দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন সে আমাকে র্যান্ডম র্যান্ডম কিছু সংখ্যা আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কষ্ট করে সময় বাঁচে গেল। এখন আমরা যদি কোনো কিছু এডিট করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে না বারবার, যখন কোনো কিছু এডিট করতেছি এটা চেঞ্জ হয়ে গেছে সংখ্যা। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা এটাকে সিলেক্ট করে নেব, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে অল্টার ধরবো এইচভিভি একসাথে, সাথে সাথে দিতে হবে, দেরি করা যাবে না, দেরি করলে কাজ করবে না। এখন কি হয়ে গেছে, এই জিনিসগুলো আর এখন আর এগুলো নড়বে না। কথা বুঝতে পারছি? মানে ওখানে সূত্র ছিল, ফর্মুলা ছিল, ফর্মুলাটাকে আমরা কনভার্ট করে লিখাতে কনভার্ট করে ফেলছি। এটা এটা একসাথে দিতে হবে, সাথে সাথে দিতে হবে, দেরি করা যাবে না, সাথে সাথে দিতে হবে। অল্টার ধরে এইচ ধরে এই ভিভি, সাথে সাথে দিতে হবে, অল্টার এইচ ভিভি। আসি এখন আমরা এখানে সাব টোটাল দিয়ে, এখানে এই যে স্টাফদের এসআরদের তাদের ডিস্ট্রিক্ট অনুপাতে সে এই সেলস গুলো করেছে। এখন আমরা এখানে সাব টোটালটা বের করবো, সাব টোটাল ফর্মুলা দিয়ে, সাব টোটাল ফর্মুলা দিয়ে কিরকম, আমি যদি যাই এই যে প্রথমে এখানে গেলাম, আমি লিখে দিলাম কি সাম মানে অঙ্ক, ঠিক আছে, যোগফল বের করবে, যোগফল বের করবো। এখন আমি এসে কি সাব টোটাল সমান সমান দিব, সমান সমান দিলে এসইউবি সাব টোটাল, যে সাব টোটাল ফর্মুলাটাকে দিলাম, দেওয়ার পরে আমরা কি করতে চাচ্ছি, এখানে যোগফল বের করতে চাচ্ছি, বা যদি মিনিমাম সংখ্যাটা বের করতে চাই মিনিমাম, ম্যাক্সিমাম সংখ্যাটা বের করতে চাই ম্যাক্সিমাম, ঠিক আছে। তো আমি এখানে এই দিয়ে দিচ্ছি যে কি সাম, এই যে সামটা 9 নাম্বার আছে, এটাকে ডাবল ক্লিক করে দিলাম।
এরপরে বলছে কি কমা দিতে হবে, কমা দিলাম। এরপরে রেফারেন্স দিতে বলছে, আমরা এই ফুল রেফারেন্সটা হচ্ছে দেখি আমার এটা সেলস হচ্ছে রেফারেন্স, রেফারেন্সটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি আমার এই সবগুলো যোগফল বের করছে। বাট এখন আমি স্পেসিফিক কোনো একটা এসআর বা স্পেসিফিক কোনো একটা ডিস্ট্রিক্ট অনুপাতে আমি বের করতে চাচ্ছি। এখন আমি এগুলোতে ফিল্টার অপশন নিয়ে আসি, সিলেক্ট করে এই এখান থেকে গিয়ে আমি ফিল্টার অপশন চালু করলাম। এখন আমি ফিল্টারে গিয়ে আমি বললাম যে কি সিলেক্ট অল তুলে দিয়ে আরিফ, ওকে দিলাম। এখন আরিফ যত জায়গা আসছে ওনার টোটাল সাব টোটাল এটাকে ওনার সবগুলো, ওনার শুধু ওনার গুলোর সেলস গুলোর যোগফল বের করে দিয়েছে। কথা হচ্ছে না আরিফ এই যে এই গাইবান্ধা ডিস্ট্রিক্টে এত টাকা সেল করছে, আরিফের এই ডিস্ট্রিক্টে এত টাকা, এই টোটাল আরিফের এই সেলস গুলো বের করে দিয়েছে। এটা হচ্ছে কি সাব টোটাল ফর্মুলা দিয়ে। কথা বুঝতে পারছেন? এই সাব টোটাল ফর্মুলা দিয়ে আমরা যোগফল বের করতে পারবো, অথবা এই কাউন্টও করতে পারবো, অথবা মিনিমাম ম্যাক্সিমাম এরকম আমরা করতে পারবো। ওখানে আমি শুধু একটা দেখালাম, ঠিক আছে? নি কয়েকটা জিনিস একটু আপনাদের দেখানোর দরকার ছিল, বিদায় আমি একটু দেখা দিলাম। তাহলে র্যান্ডম বিটুইন দিয়ে আমরা যে কোনো কিছু র্যান্ডমাইজ দিয়ে সংখ্যা নিয়ে নিতে পারবো, ঠিক আছে? এই জিনিসটা আরেকবার দেখা দিচ্ছি। এই যে আপনি যখন র্যান্ডম নিচ্ছেন, যেহেতু আপনার হচ্ছে না, র্যান্ডম বিটুইন বললাম যে কি 1 থেকে 1000 পর্যন্ত, এখন আমরা যখন টান দিচ্ছি এই আসলো, ঠিক আছে? এখন এইগুলোতে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু ফর্মুলা, যে এখানে যখন আমি ক্লিক করছি উপরে দেখা যাচ্ছে যে ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাকে লিখাতে কনভার্ট করে ফেলবো। কিভাবে সিলেক্ট করবো? সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, অল্টার ধরলাম, এইচবিবি সাথে সাথে দেরি করা যাবে না, তাহলে কি হয়ে গেছে এগুলো আমার সূত্র থেকে কনভার্ট হয়ে, এই যে আগে এখানে ফর্মুলা আসছিল এখন জাস্ট লিখে চলে আসছে, কনভার্ট হয়ে লিখে চলে আসবে। ওকে।